সুতরাং দৌড়াহার মান্নত করা এটাও হলো নাজায়েজ। দৌড়াহার মান্নতকে বাস্তবায়ন করা এটা হলো আরো বড় নাজায়েজ এবং গুনাহের কাজ। কথা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, তো দৌড়াহার মান্নত করা যাবে ভাই? করা যাবে না। মুহরমে যদি মান্নত করতে চান তাহলে করুন না আল্লাহর কাছে, ইয়া আল্লাহ অমুক কাজ যদি হয়ে যায় তাহলে মুহরমের দিন, আশুরার দিন এবং আশুরার আগের দিন আমি 2টা রোজা রাখি নেব। রোজা রাখার মান্নত করুন না, নামাজ পড়ার মান্নত করুন না, দান সাদকা খায়রাত করার মান্নত করুন না। এগুলা মান্নত করবেন, আপনার নেকি হবে, নেকি হবে, নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দৌড়াহার মান্নত করা যাবে? যাবে। আচ্ছা, কারবালা কোথায় আছে ভাই? হানা বলুন না ভাই, কারবালা কোথায় আছে? নাগরায়, নাগরায়, হ্যাঁ নাগরায়। হ্যাঁ, আচ্ছা এটা আসল না নকল? জোরে বলুন। হ্যাঁ, নকল। আর আসল কারবালা কোথায় বলুন না রে ভাই? বাগদাদ শরীফে, ইরাক, ইরাকে আপনার আসল কারবালা, ওটা হলো আসল কারবালা। আপনার এলাকায় হলো এটা নকল কারবালা। বলুন তো আসল আর নকল কি দুইটাই ঠিক আপনার এক হবে না আলাদা আলাদা হবে? এই এক হবে জি মুসলমান। আচ্ছা এখন বলুন আসল কারবালা এবং নকল কারবালার মধ্যে পার্থক্যটা কি? আসল কারবালায় নামাজ পরিত্যাগ করা হয়েছে, হানা বলুন না হয়েছে, কিন্তু আপনার নকল কারবালায় গেলে নামাজ মানুষ পরিত্যাগ করে কি করে না? হানা বলুন না বাপ, করে কি করে না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের আহলে বাইত হতে কোনো ব্যক্তি আপনার নাচ গান করেছে, হানা বলুন নাচ গান করেছেন, কিন্তু আপনার নকল কারবালায় নাচ গান করা হয় কি হয় না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের সমর্থক ব্যক্তিরা তারা কি ঢোল বাজিয়েছিলেন? হানা বলুন না বাপ, কিন্তু নকল কারবালায় ঢোল বাজানো হয় কি হয় না? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি ইরশাদ করেন বিশ্বের মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে মর্যাদাশীল জায়গা হলো মসজিদ সমূহ, আর বিশ্বের সবথেকে নিকৃষ্টতম জায়গা, সবথেকে খারাপ জায়গা সেটা হলো বাজার। আপনি বলুন তো ইমাম হুসেন কারবালার প্রান্তরে বাজার লাগিয়েছেন, কিন্তু আপনার নকল কারবালায় বাজার লাগানো হয় কি হয় না? হয় কি হয় না? আপনার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে বেপরদা করে, নারীদের মাথা উদাম করে ওই কারবালায় কি ঘুরিয়ে নিয়ে বেরিয়েছেন, কিন্তু আপনার কারবালায় আপনার শালীকে নিয়ে, আপনার ওই পিসিত বোনকে নিয়ে, মাসির বেটি বোনকে নিয়ে আপনি ঘোরাফেরা করেন কি করেন না? করেন কি করেন না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের সমর্থক কোনো ব্যক্তি মদ পান করে নাই, কিন্তু আপনার নকল কারবালায় বহু যুবক এমন আছে যেই যুবকেরা মদ পান করে পর্যন্ত খেল তামাশা করে কি করে না? করে কি করে না? মুসলমান তাহলে বুঝা গেল আসল কারবালায় জায়েজ কাজ হয়েছে, আপনার নকল কারবালায় নাজায়েজ কাজ হয়েছে। আসল কারবালায় সুন্নত কাজ হয়েছে, নকল কারবালায় বিদআত কাজ হচ্ছে। আসল কারবালায় ইসলামকে জিন্দা করা হয়েছে, আর নকল কারবালায় ইসলামকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আসল কারবালার মুহাব্বত চলবে, কিন্তু নকল কারবালা একটাও রাখা যাবে না। নকল কারবালা একটাও রাখা যাবে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল ইসবান ফতোয়া রিজভিয়া শরীফে একাধিক জায়গাতে ইরশাদ করেন বর্তমানে যত নকল কারবালা আছে এটাকে অতি সত্বর বন্ধ করতে হবে, কারণ এই নকল কারবালাগুলো হলো বিদআত এবং নাজায়েজের ফ্যাক্টরি, বিদআত এবং নাজায়েজ গুনাহের হলো সেন্টার। এই সেন্টারকে রাখা যাবে? বলুন না যাবে? যাবে না। যারা যারা বলছেন যাবে না তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ নকল কারবালায় যাব না। তারা একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই বরং কারবালা দ্বিতীয় জায়গাকে বলাই যাবে না। কথা বুঝুন, হ্যাঁ? দ্বিতীয় কোন কারবালা তৈরি করাই যাবে না। এই মাসনুই কারবালা টোটালি নিষিদ্ধ, না যায়, এটা চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই জায়েজ কাজগুলো বললাম, আশুরার রোজা রাখেন, আপনি নেক কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, বাপ মা ইন্তেকাল করেছেন তাদের কবর গুলো গিয়ে জিয়ারত করুন। আপনার এলাকায়
আপনার এলাকায় আহলে হাদিস ভাইরা আছে কিনা জানি না, ওয়াহাবি ভাইরা আছে কিনা জানি না, কিন্তু আপনারা যদি কেউ থাকেন এখানে আহলে হাদিস ওয়াহাবি ভাই, আপনাদের উদ্দেশ্য বলছি, বাপ মা মারা গেছে, বাপ মাটা হলো আপনার, আপনার মৌলবীর কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না, আপনার মৌলবীর মাস্টারের কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না, ডাক্তারের কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না। আমাদের এলাকায় আমি বলছি এই জন্য, আমাদের এলাকায় যতগুলো ফারাজি আছে, যতগুলো লেংটি খুল্লা আপনার দিকে বলে ওগুলা আছে, যতগুলো আহলে হাদিস আছে, আস্তে 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 বাপ মায়ের কবর পর্যন্ত জিয়ারত করাকে বন্ধ করে দিয়েছে। আছে কি নাই? আছে কি নাই? কিন্তু খবরদার হোশিয়ার, বিশ্বের গোটা দুনিয়ার যতগুলো মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক সব একদিকে, আর আমার নবীর একটা হাদিস একদিকে। নবীর একটা হাদিস যদি একদিকে যায়, গোটা দুনিয়ার মৌলবি মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি আরেক দিকে যায়, বলুন তো ভাই একজন মুসলমানের দায়িত্ব কোন দিকে যাবে? মুসলমানের রেসপন্সিবিলিটি কোন দিকে? নবীর দিকে না মাস্টার ডাক্তারের দিকে? জোর বল না কোন দিকে? সবাইকে একটাই স্লোগান দিতে হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী কি ইরশাদ করেছেন, একটু কয়েকটা রেফারেন্স শুনে নেন, হাদিসটি শুনে নেন। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, তৎসঙ্গে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবীজি বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, ও হে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, নিজের মুসলমানদের কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কবর জিয়ারত মাজার জিয়ারত করতে বলেছেন না ছাড়তে? করতে বলেছেন না ছাড়তে? আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী মুসলমানদের জন্য কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করার অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য ভাই? জোরে বলেন না কার জন্য? মুসলমানদের জন্য, কাফিরের জন্য? কেউ যদি কাফির নন মুসলিম মারা যায়, তাকে যদি কবর দেওয়া হয়, তাহলে ওই কবর জিয়ারত করা যাবে? 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 যাবে না। যতই বড় নেতা হয়ে যাক না কেন, আপনার যদি প্রাইম মিনিস্টার, আপনার যদি চিফ মিনিস্টার মারা যায়, তার কবর যদি জিয়ারত করতে বলা হয়, জিয়ারত করা যাবে? যাবে। কিন্তু আপনার গ্রামের কোন মুন্সি সাহেব যদি ইন্তেকাল করে, কোন পাবলিক যদি সুন্নি মুসলমান, কোন যদি মুসলমান নামে পরিচিত ব্যক্তি যদি ইন্তেকাল করে, আপনার যদি গুনাহগার বাদকার সিয়াকার বাপ মুসলমান যদি হয়, আর উনি যদি ইন্তেকাল করে যান, তার কবরে জিয়ারত করা যাবে কি যাবে না? ইজাজত পারমিশন কে দিয়েছেন? কে দিয়েছেন? রাসূলুল্লাহ। কে দিয়েছেন বলুন না? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দিলেন পারমিশন, কিন্তু আপনার ডাক্তার বলছে, আপনার মাস্টার বলছে, আপনার নায়ক বলছে, আপনার মৌলবি মুন্সি বলছে, না না কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। তাহলে বলুন তো ওই ডাক্তার মাস্টারকে মান্য করা যাবে? তাই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাহ কবর এবং মাজার জিয়ারত করার বৈধতার উপর একাধিক হাদিস নিয়ে গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা একদিকে গোটা দুনিয়া যদি বিরোধিতা করে, সুন্নিরা যেটা সঠিক কোরআন হাদিস থেকে যেটা আমল পাবে, সেই আমলকে বন্ধ করবে। আচ্ছা, আমরা কিয়াম করি কি করি না? কিছু মানুষ বিরোধিতা করে কি করে না? ওর বিরোধিতার কারণে, তার বিরোধিতার কারণে আমরা কিয়াম বন্ধ করেছি। করব, আগামীতে করে দিব। 40 চারণ করেন কি করেন না?
অনেক মানুষ বিরোধিতা করে কি করে না? ধারণা বলে করেন কি করে না? করে। কিন্তু আপনি কি 40-এ চারণ বন্ধ করে দিয়েছেন? না। কবর জিয়ারত করেন কি করেন না? অনেক মানুষ বিরোধিতা করে, কিন্তু কবর জিয়ারত বন্ধ হয় নাই, আর আগামীতেও হবে না। মুসলমান আপনারা হাত তুলে দোয়া করেন কি করেন না? হাত তুলে দোয়া করেন না? হাত তুলে দোয়া করেন, সম্মিলিত মুনাজাত করেন, একসঙ্গে দলবদ্ধ হয় একজন দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে, এইরকম দোয়া করছেন আপনি। কিন্তু কিছু মানুষ বলছে না, সম্মিলিত মুনাজাত করা যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে না। গোটা দুনিয়া বিরোধিতা করলো, সুন্নিরা এটাকে ছাড়েনি, আগামীতেও ছাড়বে না। তদ্রূপ ভাই আমরা সুন্নি মুসলমান নবীজির আগমন দিবসে, নবীজির জন্ম দিবসে, নবীজির এই দুনিয়াতে আগমন দিবসে নবীর মিলাদ পালন করছি, আগামীতেও করব কি করব না? করব কি করব না? নবীজির জন্ম দিবসের খুশি, নবীজির আগমন দিবসের খুশি পালন করছি, আগামীতেও করব কি করব না? মুসলমান কয়েকদিন পরেই এই আপনার সেপ্টেম্বর মাসে হয়তো 16 তারিখে আপনার জুলুস আসছে, নবীজির আগমন দিবস, নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এই ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন, কি পদ্ধতিতে পালন করবেন, হাদিস এবং কোরআনের আলোকে কি পদ্ধতিতে পালন করা যায়, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত একটু আলোচনা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা যেটা প্রশ্ন করবেন, এই দেখেন আপনার যা দৌড়াহার প্রসঙ্গে আলোচনা হয়ে গেছে, মহিলা এবং পুরুষ কারোই জন্য দৌড়াহা চলবে, এটা বন্ধ হবে কি হবে না? গত বছর আপনার এই দৌড়াহা কিন্তু এই এলাকায় হয়েছে, এই বছরও সম্ভবত হয়েছে, কিন্তু আগামীতে আর এগুলা করা যাবে না। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতিকে, তারা যেন আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পালন করে ভাই? খুশি পালন করে। আল্লাহ